সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এসএসসি, এইচএসসি এবং সকল স্তরের শিক্ষার্থীদের জন্য শুভকামনা এবং সেই সঙ্গে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। জীবজগতে মাইটোসিসের গুরুত্ব এটি প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় আসে। তো আজকে আমি একটি ছোট্ট সেন্টেন্স দেব। এই ছোট্ট সেন্টেন্সটা দিয়েই পুরো মাইটোসিসের গুরুত্ব সহজেই মনে রাখা সহজ হবে। তাহলে আমরা এটি দেখে নেই। এখানে দেখো, দেবযানী কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত। সো দেহ ফর দৈহিক বৃদ্ধি এবং দেহের গঠন। ছোট্ট একটি চারা গাছ সুবিশাল বৃক্ষে পরিণত হয় মাইটোসিসের মাধ্যমে। ছোট একটি শিশু লক্ষ লক্ষ কোষের একটি পরিপূর্ণ মানুষে পরিণত হয় এই মাইটোসিস বিভাজনের মাধ্যমে। নেক্সট, বংশবৃদ্ধি। এককোষী জীবের বংশবৃদ্ধি মাইটোসিসের মাধ্যমে সম্পন্ন হয়। জননাঙ্গের বৃদ্ধি। জননাঙ্গের বৃদ্ধি যেমন উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজননাঙ্গ হচ্ছে ফুল। এই ফুলের বৃদ্ধি এবং অন্যান্য উদ্ভিদ প্রাণীর জননাঙ্গের বৃদ্ধি মাইটোসিসের মাধ্যমে সম্পন্ন হয়। নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা। এটা বলতে বোঝাচ্ছে যে মাইটোসিস বিভাজনের মাধ্যমে মাতৃকোষের সম আকৃতি এবং সম আয়তন সমসংখ্যক গুণ সম্পন্ন কোষের সৃষ্টি হয়। কোটিতে ক্রোমোজোমের সমতা রক্ষা। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে বজায় থাকে। নেক্সট, টাকায়তে টিউমার ক্যান্সার প্রতিরোধ। মাইটোসিস একটি ধারাবাহিক কোষ বিভাজন পদ্ধতি। একটি থেকে দুটি, দুটি থেকে চারটি, এভাবে কোষ বিভাজন চলতে থাকে। যদি এভাবে কোষ বিভাজন নিয়মতান্ত্রিক হয় তাহলে ক্যান্সার টিউমার প্রতিরোধ করা সম্ভব। কিন্তু যদি প্যাপিলোমা ভাইরাসের আক্রমণের ফলে প্যাপিলোমার E6, E7 জিন দুটি কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুকে ধ্বংস করে, তাহলে অস্বাভাবিক মাইটোসিস হয়ে, ইরেগুলার মাইটোসিস হয়ে সেখানে টিউমার হয়। টিউমার থেকে পরবর্তীতে ক্যান্সার হতে পারে। পুনরুৎপাদন। আমাদের মানবদেহের কিছু কোষের আয়ুষ্কাল সীমিত, যেমন আরবিসি এর আয়ু 120 দিন, শ্বেত রক্তকণিকার আয়ু 1 থেকে 15 দিন। এগুলি নির্দিষ্ট সময় পর পর আবার মাইটোসিসের মাধ্যমে পুনরায় তৈরি হয়। ক্ষতিতে ক্ষতপূরণ এবং ক্ষয়পূরণ। কোনো একজন দুর্ঘটনায় পতিত হলো, সেখানে তার দেহের কোনো অংশ ক্ষত হলো, এটি মাইটোসিসের মাধ্যমে পুনরায় পূরণ হয়। ক্ষয়পূরণ বলতে বোঝাচ্ছে হাড় বা অন্যান্য অঙ্গের বয়স বৃদ্ধির সাথে সাথে যে ক্ষয়পূরণ, সেটিও মাইটোসিস কিছুটা রোধ করে। গুণগত স্থিতিশীলতা রক্ষা। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে মাতৃবৈশিষ্ট্য অপত্য কোষে হুবহু বজায় থাকে, ফলে জীবজগতের গুণগত স্থিতিশীলতা রক্ষিত হয়। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সবাই নতুন নতুন তথ্য এবং এরকম মজাদার ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।